সকলকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম দু একটি কথা বলার জন্য। আজকে কথা বলবো ব্যক্তি মালিকানাধীন হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভের বিষয়ে। আপনারা জেনে থাকবেন যে গত 4ই সেপ্টেম্বর রংপুরের আলু চাষিরা তারা বিক্ষোভ করেছেন। কেন বিক্ষোভ করেছেন? কারণ সেখানে ব্যক্তি মালিকানাধীন যে হিমাগারগুলো রয়েছে সেখানে মালিকরা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে। আপনারা জেনে থাকবেন যে সেখানকার যারা আলু চাষিরা রয়েছেন তারা পীরগাছা উপজেলার উপমুন্সি হিমাগারের সামনে তারা বিক্ষোভ করেছেন এবং একই সাথে তারা কিন্তু রংপুর কুড়িগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেটা কিন্তু তারা ব্লক করে দিয়েছিলেন। এবং এর পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে হিমাগার কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে তাদের দাবিটা কিছুটা মেনে নিয়েছেন। তারা 50 টাকা বস্তা প্রতি যে 50 টাকা তারা কমিয়েছেন। কিন্তু আমার যে কথাটা সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র রংপুরের উপমুন্সি হিমাগারের সমস্যা না। এই সমস্যাটা বাংলাদেশের প্রতিটি ব্যক্তি মালিকানাধীন হিমাগারের ক্ষেত্রে একই রকমের সংকট। প্রত্যেকটা জায়গায় কোনো প্রকার কোনো জবাবদিহিতা নাই। তারা তাদের ইচ্ছা মতন বস্তা প্রতি তারা তাদের দাম তারা নির্ধারণ করেন এবং যখন বস্তাগুলো হচ্ছে কৃষক ফেরত নিতে যান তখন দেখা যায় যে তারা অনেক দাম বাড়িয়ে দিয়েছেন। এই রকমের জুলুম অনেক দিন ধরে চলতেছে। আমরা বিগত সরকারের সময়ে বিরামহীন ভাবে এই কথাগুলো বলে গেছি যে ব্যক্তি মালিকানাধীন হিমাগার গুলোতে যে অনিয়ম দুর্নীতি রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। এইখানে যে কৃষকদেরকে জিম্মি করে যে জুলুম করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে হিমাগারের পরিমাণ খুবই কম। আমরা কৃষক সমিতি বহুদিন ধরে দাবি করছি যে বাংলাদেশের সকল জেলায় পর্যাপ্ত পরিমাণ হিমাগার চালু করুন, হিমাগারের জন্য বরাদ্দ দেন, হিমাগার বানান। কারণ না হলে আসলে কৃষকরা বারবার এরকম আরো বৈষম্যের শিকার হতে থাকবেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যে কয়টা সরকারি হিমাগার গুলো রয়েছে সেখানেও খোদ কৃষকরা কিন্তু অনেক ক্ষেত্রেই তারা হিমাগারে ফসল সংরক্ষণ করতে পারেন না। তারা যে কারণে দেখা যাচ্ছে তারা দ্বারস্থ হন বেসরকারি হিমাগার কর্তৃপক্ষের কাছে। সরকারি হিমাগারগুলোর নিয়ন্ত্রণ অনেকটাই সিন্ডিকেট করে থাকে এবং সরকারি যোগ সাজস্যই হয়ে থাকে। খোদ কৃষকরা এখানে জায়গা পায় না বললেই চলে। তাদের এই হিমাগার গুলোতে জায়গা হয় না, ফলে তারা ব্যক্তি মালিকানাধীন হিমাগার গুলোতে যান। এখানে তাদেরকে পেয়ে বসেন ব্যক্তি মালিকানাধীন হিমাগাররা। এখানে তাদেরকে রাখতে দেন, কিন্তু তারা তাদের ইচ্ছা মতন দাম তারা নির্ধারণ করেন। দেখা যায় যে যখন ফসলের দাম মানে ফসল উৎপাদন বেশি হয় তখন কিন্তু দামটা পড়ে যায়। আপনাদেরকে যদি বলি যে গত বছরে আলুর উৎপাদন অনেক বেশি হয়েছিল, সেই সময় কিন্তু তাদের জমি থেকেই তারা কেজি প্রতি তারা 9-10 টাকা বিক্রি করতেছে। তো সেই সময় যদি কৃষক আলুটা সংরক্ষণ করতে পারে তারপরে কয়েক মাস পরে তো তারা একটা ভালো দামে বিক্রি করতে পারে। কিন্তু ব্যক্তি মালিকানাধীন হিমাগার গুলোতে যখন তারা রাখে দেখা গেছে যে 180 টাকা পর্যন্ত তাদেরকে বস্তা প্রতি রাখা হয়েছে। কিন্তু যখন এটা বের করা মানে একটা নির্দিষ্ট সময় পর কৃষকরা যখন এই আলুর বস্তাগুলো বের করতে নিছেন তখন তাদেরকে বলা হচ্ছে 330 টাকা দিতে হবে। মানে মগের মুলুক পাইছে আর কি তারা। এইটা এক মানে এই ধরনের বাটপারি বাংলাদেশের প্রত্যেকটা হিমাগার গুলোতে ঘটে। যে কৃষকদের তো তারা তো তাদেরকে তো ভাবে যে সবচাইতে নিরীহ, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বাংলাদেশের মূলধারা রাজনীতিতে কৃষকের প্রশ্নটা একেবারেই উপেক্ষিত। তারাও খুবই কম এটা নিয়ে কথা বলে। ফলে এর এক ধরনের একটা পেয়ে বসে আর কি, যে তারা ইচ্ছা মতো দাম বাড়ায়, ইচ্ছা অতিরিক্ত মুনাফার লোভে তারা এগুলো করে। ফলে দেখা যাচ্ছে যে যখন আপনার বস্তা প্রতি আপনি গত বছরও রাখলেন সেটা 180 টাকা, এই বছর কোন হিসেবে সেটা 100 টাকা আপনি বস্তা প্রতি বাড়ায় দিলেন। বস্তা প্রতি দাম বাড়ায় দিলে কি হলো যে আলুর একটা উৎপাদন খরচটা বেড়ে গেল। আবার অন্যদিকে আমরা যারা ভোক্তা পর্যায়ে আছি সাধারণত আমরা কয় টাকায় কিনি? আমরা তো অতিরিক্ত দামে কিনতেছি। তাহলে দুই দিক থেকে সাধারণ মানুষের অবস্থা খারাপ, মাঝখান দিয়ে পোয়া বাড়া হচ্ছে যারা মধ্যস্বত্বভোগী লুটারা তারা। ফলে এইটার বিরুদ্ধে আসলে আমাদের কথা বলা দরকার এবং এই যে হিমাগার গুলোতে যে অনিয়ম গুলো হচ্ছে এইটার বিরুদ্ধে কথা বলা দরকার, কারণ এতে কৃষক প্রচন্ড লোকসানে পড়ছে। তো এইটা আমি শুধু এই কথাটাই বলতে চাই যে শুধুমাত্র অপমন্ত্রী মানে হিমাগার নয়, প্রত্যেকটা হিমাগারের একই চিত্র। তাই আমাদের সরকারি এবং বেসরকারি ভাবে দুইটা কাজ করা দরকার। সরকারি ভাবে অবশ্যই সরকারের এই হিমাগার গুলো বাড়াইতে হবে, বরাদ্দ দিতে হবে এবং এইখানে যারা সিন্ডিকেট সেই দৌরাত্ম্য এটা কমাইতে হবে। আর বেসরকারি ভাবে যে হিমাগার গুলো রয়েছে সেটাকে প্রয়োজন একটা নীতিমালা করে এটা একটা নির্দিষ্ট দাম এটা সরকারি ভাবে ঠিক করে দিতে হবে। এবং
কথায় কথায় কোনো প্রকার জবাবদিহিতা ছাড়া তারা যদি এরকম দাম বাড়ায়, তাহলে প্রয়োজনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। মানে এটা ছাড়া আসলে আর কোনো উপায় আমি দেখতেছি না। এবং এই বৈষম্যটা নিরসনের জন্য মানুষকে কথা বলা দরকার। আপনাদের কাছে অনেকের কাছেই মনে হইতে পারে যে আসলে এগুলো একটা ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে কিভাবে কেন কথা বলবো, কিন্তু এইগুলাই আসলে এইগুলার প্রভাবই আসলে সমাজে আসলে পড়ে। যখন হচ্ছে এইগুলা মানে উৎপাদন খরচ গুলো বাড়তে থাকে এবং এই ধরনের যারা মধ্যস্বত্বভোগী তাদের দৌরাত্ম্যটা বাড়তে থাকে, তখন এইটার প্রভাব কিন্তু বাজার সিন্ডিকেটের মধ্যেও পড়ে। এবং সেটার একটা বড় ফলাফল আমরা যারা সাধারণ মানুষ, যারা বাজার থেকে কিনে খাই, তারাও কিন্তু এটার ভুক্তভোগী। সুতরাং আমাদের সবারই এই বিষয়ে কথা বলা দরকার এবং এই হিমাগারের ভেতরে যে ধরনের অনিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। তো আজকে আমি খুবই সংক্ষিপ্ত ভাবে এই দু একটি কথা বললাম। যারা ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।